সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দীর্ঘ 3 দশক পর দিনাজপুর 6 আসনে বিএনপির একক প্রার্থী ডক্টর জাহিদ নির্বাচিত হলে পাল্টাবে অবহেলিত জনপদের ভাগ্য, আশা স্থানীয় নেতাকর্মীদের। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে দুশ্চিন্তা, সরকারের নানা নীতির বেড়াজালে কমেছে পোশাক খাতের প্রবৃদ্ধি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সেখানে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়সাল, এই মুহূর্তে স্মৃতিসৌধে কারা শ্রদ্ধা জানাচ্ছেন জানাবেন এবং সবার অভিব্যক্তি জানতে চাই, কি বলছেন তারা? ইশরাত, আপনি জানেন যে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই তিনিও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর পরই মূলত বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরপরই মূলত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সমাধিস্থল। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ মানুষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ব্যানারেই কিন্তু দেশের আপামর জনতায় তারা আসছেন শহীদ বেদিতে শহীদদের প্রতি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনি জানেন যে 1971 সালের ঠিক বাঙালি জাতির বিজয়ের ঠিক আগ মুহূর্তেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে একেবারে পরিকল্পিতভাবে বাংলাদেশের যে সকল শ্রেষ্ঠ সন্তানরা রয়েছেন, ডাক্তার, চিকিৎসক, লেখক, সাহিত্যিক, তাদেরকে পরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় দোসররা মিলে তাদেরকে তুলে নিয়ে পরবর্তীতে তাদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করে বধ্যভূমিতে ফেলে রেখেছিল। তো সেই দিনটিকেই স্মরণ করার জন্য, জাতির সেই বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করার জন্যই প্রতি বছর দেশের পুরো জাতি এই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। সে জায়গায় রাষ্ট্রীয়ভাবে আজকে